বছর ঘুরে আবার এলো রঙিন হওয়ার পালা, আবির রঙে রাঙিয়ে দেব তোমার প্রভাত বেলা। রং বেরঙের রঙের ছটায় হয়ে উঠবে লাল, লজ্জায় তখন রাঙা হবে তোমার দুটি গাল। দোল পূর্ণিমার এই শুভ মুহূর্তে বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দোলের সকালটা শুরু হলো বড়দেরকে প্রণাম ও তাদের আশীর্বাদ নিয়ে। তো এখন আমার হাজব্যান্ড মাকে এবং বাবাকে প্রণাম করছেন। তো আমাদের বাড়িতে এই রকমই প্রায় নিয়ম আমি দেখেছি বিয়ের আগে থেকে। যেরকম ভগবানকে আমরা মাথা নিচু করে প্রণাম করি, আমরা বড়দেরকেও এরকমভাবেই ঠিক প্রণাম করি। দোলের দিন, নিজেদের জন্মদিনের দিন বা অ্যানিভার্সারির দিন আমরা এইভাবেই প্রণাম করে এসে অভ্যস্ত। আমি আমার শাশুড়ি মাকেও দেখি, তো সেটা আমরা দুই বৌমাও বাড়িতে সেটাকেই পালন করার চেষ্টা করি। আর আমাদের বাড়িতে প্রায় বলতে গেলে এই রকমই নিয়ম অনেকটাই। তো আমরা সকলেই এরকমভাবে, স্পেশালি আমি যেহেতু বাড়ির ছোট, তো আমি সকলকে এরকমভাবেই প্রণাম করি। তো ভালো লাগে এইরকমভাবে প্রণাম করতে, অনেকটা অন্যরকম। আমার বাপের বাড়িতে নর্মালি এরকমভাবে হয় না, পায়ে হাত দিয়েই প্রণাম হয়। কিন্তু শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আসার অনেক আগেই আমি দেখেছি, কারণ আমার বিয়ের আগে থেকেই আসা যাওয়া ছিল, তো দেখেছি এরকমভাবে প্রণাম করতে। তো আমি তখন অতটা করতাম না, তখন অতটা ছিলাম না, বা ওনারাও বারণ করতেন এরমভাবে করতে। তো এখন তো করতেই হয় বা করি, আমারও খুব ভালো লাগে। ওরে মুখে হাসি, পুরো জন্মের সুখ পেলো বলে তো। সন্ধানী যখন আবির দিচ্ছিল তদুনদার মুখে যে স্মাইলটা, আরে কোনটা লো এখনো খাওয়া হয়নি, এখন কি খাবো? বাই কর, তারপর আমায় করবি। এবার নিজেরটাও দেখাও। পাই করবে আর কেন পাই করবে না কেন? কি কথা? আবিরই তো শেষ হয়ে গেল। এই যে অনেক আবির আছে, শেষ হয়ে এখানে এনে আমার হাতে ধরে আছে, আমি ধরে আছি এনে অনেক আবির, প্রচুর কষ্টে নমস্কার করছি, দেখ বলে বলে প্যান খুলে চলে যাচ্ছে। দেখি এই এটা কি ওষুধ আছে নাকি আবিরটাতে? এই আবিরটাতে ওষুধ রয়েছে না, কি তুমি সব প্যাকেটে ইয়ে করেছি, ঘুরো ঘুরো। এরিয়া এই আলাদা দারুণ লাগছে, দেখ এদিকে আয়। আরে আমিও দিয়েছি। দেখি আমিও বাকি আছে, দেখ বাকি জনকে দিতে দাও। বা কালারটা কিন্তু ভালো হয়েছে। কালারগুলো সুন্দর কালার। হালকা কালার। এনে তো ধর। তুই তো আরো বেশি ইয়ে করছিস। এইটা আমার জন্য, আমি জানি তো তুমি কি ভাবছো। রান্না করবে এখন, রান্না করবে এখন, মাথা করবে না। মুখে দিলে অসুবিধা নেই, মুখটা উঠে যাবে, মাথায় দিলেই অসুবিধা নেই। ঠিক আছে, এখন ভিডিও বন্ধ করো, পরে দেবো। রনি পরে দেবো, পরে করবো, খেয়ে নি। আমি তো মাখবো না। আরে দিয়েছি তো, দিয়ে দাও। আরে একটু পরে দেবে, আমি তো মাখবো। পরের জন্য আর পরে তো আসছি দাদা, আমাকে এরকম এই রনি, এই ঘরে কি অবস্থা? তদুনদার শুরু করো তো। আমাদের
আজকের সাথে স্পেশালি আমার সাথে দেখা করতে এসছে আমার বোন, যেহেতু এবারে আমি হয়তো আমার বাড়ি নাও যেতে পারি, তো যেহেতু সামনে দাদার বিয়ে, মারা কাকিমারা কেউই আবির খেলছে না শুনলাম, তো মাও বললো সেরকম যদি অসুবিধা থাকে আসার কোনো দরকার নেই, তো আমার বোনই এসছে দেখতে, আর বোনের সাথে এসছে বোনের একটা ফ্রেন্ড, এটা ফ্রেন্ড একটু স্পেশালি ফ্রেন্ড বুঝতেই পারছো। আর এদিকে বসে আছে রং মেখে আমার স্বামী, তো মানে কি বলবো, অসাধারণ একটা মানুষ, বউকে না মাখিয়েই নিজে আগে মেখে নিয়েছে। তোমার মাথায় নেই? হ্যাঁ মাখিয়েছে তো, হ্যাঁ সেটা তো অবশ্যই। স্নান করেছে একবার। হাই গাইস, স্নান হয়ে গেছে? হ্যাঁ। এই যে আমার বোন এসছে, বোন একটু কিছু বলো। হোলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খেলতে থাকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বল সবাইকে। সবাই ফলো করো, বান্ধবী সংসার, বান্ধবী সংসার। বান্ধবী সংসার। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 সংসার ও বান্ধবী সংসার। মানে ভাবো তোমরা অনেকেই হয়তো জেনে গেছো যে আমার ইউটিউবের নাম বান্ধবীর সংসার, কিন্তু আমার কাছের বোনই শুধুমাত্র জানে না যে আমার ইউটিউব চ্যানেল বান্ধবীর সংসার। সৌরভ লজ্জা পাচ্ছে, আমি সৌরভের কাছে বেশি কিছু নিয়ে, হ্যাঁ ওকে বেশি আজকে আর জড়াচ্ছি না, ও ভীষণ লাজুক। এই যে তুমি কিছু বলবে? হ্যাপি হোলি সবাইকে, হুম সবাই সেফলি হোলি খেলো হুম আমার মতো, হ্যাঁ এটাই বলে। তোমার মতোই সেফলি হোলি খেলবে, আর তুমি খুব মারও খেতে পারো। চলো তো আমরা এখন একটু রং মাখামাখি করব, সৌরভ সানা আমরা সবাই মিলে। তো ওদেরকে মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি সৌরভ খায়নি, আমার বোনও সুন্দরী বলে গজা খায়নি, আচ্ছা শুধু ঠাকুরের প্রসাদটা খেয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, চিপস দিয়েছিলাম, সেটা মন ভরে খেয়েছে, বোঝাই যাচ্ছে যে ওরা একদম স্পাইসি লাভার। মানে ডায়েট করছি। হ্যাঁ ও মিষ্টি খায়নি, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর কুরকুরেটা কিন্তু খেয়েছে, ওটা খুব খুব হেলদি, মিষ্টিটা কিন্তু হেলদি নয়। মিষ্টিটাতে কিন্তু পেটও ভরবে না, ওইগুলোতে পেটও ভরবে, তাই তো, পেটের সাথে মনও ভরবে। তুই কি আর খাবি? আর একটু দেবো? আচ্ছা চলো তো একটু আমরা এক্ষুনি রং মাখামাখি করব মিষ্টি করে, তো চলো দেখি। আরে সাদার ওপর অন্য দিয়ে কালার তো করে দাও, সৌরভকে দাও অন্য কালার। আবিরগুলো ঘরেতে, ওই ওই কেকের যে ট্রেটা রয়েছে ওই ট্রেতে, ছোট ঘরের পাশেই। একটু দাঁড়াও সবাই, মাখাবো। এই কালারটাও কালকে নেবে, দাঁড়াও ইয়ে মাখাই। তো আমি ফার্স্ট রাউন্ডে স্নান টান সেরে আবার কিন্তু বাড়ির বাইরেতে রং মাখামাখি স্টার্ট হয়ে গেছে। তো বাড়ির ভেতরে আমরা একবার রং মাখামাখি করলাম, আর এবার কিন্তু আমরা রং মাখামাখি করছি বাড়ির বাইরে। সকলের মুখে আবির দিয়ে ভর্তি করে দিচ্ছি। জানি না আমার বর কোথা থেকে এই সাদা রঙের একখানা আবির নিয়ে এসছে, ওকে গতকাল রাত্রেবেলা আমি কিনতে দিইনি, কিন্তু জানি না ও কোথা থেকে নিয়ে আসলো আবিরটা। পুরো সাদা ভূত যেরকম হয় সেই সাদা ভূতের মতো আমাকে পুরো লাগছিল। তো সকলে খুব আনন্দ করে রং মাখছে। তো আমাদের পাড়াতে শুধুমাত্রই রং মাখামাখি নয়, একটা ছোট্ট করে নাচ গানের আয়োজনও আমরা করেছি। তো চলো তোমরা সেটা দেখো আর এনজয় নিতে থাকো।
শুধু তো নাচ গান করলেই চলবে না, তো ভুরিভোজেরও তো ব্যবস্থাটা করতে হবে। তো এখন বানানো হচ্ছে উনুন। যে ভুরিভোজটা হবে সেটা কিন্তু হবে রাত্রিবেলার। আমরা একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি, তো এখন বানানো চলছে উনুন। আর ইনি হচ্ছেন আমাদের কাকু, আমার কাকা শ্বশুর, যিনি বানাচ্ছেন এখন উনুন, আর উনি কিন্তু রাত্রিবেলা রান্না করবেন। তো আমাদের মোটামুটি পাড়াতে পিকনিক হলে উনি উনুন বানিয়ে রান্না টান্না উনিই করেন। তো এই যে আমার এখানে বীরপুরুষ এখন উনুনের জন্য কাঠ কাটা চলছে। তো আমার বীরপুরুষ কাঠ কাটছেন, আদৌ কাটতে পারবেন কিনা আমার খুব ডাউট আছে এই ব্যাপারটাতে। তো দেখা যাক কাঠটা কাটতে পারে কিনা। হয়ে গেছে, হ্যাপি হোলি, কেন? হ্যাপি হোলি। এটা পরের বছর দোল অবধি থাকবে এটা, ঠিক আছে? তো যেমনই কথা তেমনই কাজ, রাতের রান্না কিন্তু বসে গেছে। তো তোমাদের সাথে মেনুটা আমি শেয়ার করে নিই। রাতের মেনুটা হচ্ছে এগ কারি আর রাইস। তো আশা করি খুব ভালোই খেতে হবে। তো এখনও যারা বান্ধবীর সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু হিট করে দিও, যাতে তোমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কোনো প্রবলেম না হয়। তো এখন আমাদের কড়াতে কিন্তু মশলা পুরো রেডি হচ্ছে। এবার কিন্তু একে একে ডিম, আলু সমস্ত কিছু কিন্তু মিশে একসাথে হয়ে যাবে। তো গ্রেভিটা দেখে তোমরা বুঝতেই পারছো দারুণ সুস্বাদু ডিমের কারিটা হতে চলেছে। তো ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা আজকে সারাদিন কিভাবে এনজয় করে কাটিয়েছি। ছোট থেকে বড় সবাই কিন্তু সবার মতো করে এনজয় করে আজকের দিনটা কাটালো। তো তোমরাও নিশ্চয়ই, তোমাদের আশা করি খুব ভালো লেগেছে ব্লগটা। তো তোমরা জানাতে পারো তোমাদের ব্লগটা কীরকম লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি তো এখন ডিমের কারিটা তো খাবো, তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না। তো তোমরা দেখেই নাও কীরকম রান্নাটা হতে চলেছে। তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো।